দার্জিলিং এর চা জগৎ বিখ্যাত। দার্জিলিং কে বলা হয় পাহাড়ের রানী। অপূর্ব সুন্দর এই দার্জিলিং। যারা আসেননি তারা একবার হলেও এই দার্জিলিং আসবেন, অবশ্যই ভালো লাগবে। কিভাবে কম খরচে শেয়ারিং গাড়ি করে দার্জিলিং এ সাইট সিন করবেন এই ভিডিওতে আমি তুলে ধরবো। কম টাকার মধ্যে কিভাবে শেয়ারিং গাড়ি করে দার্জিলিং শহরের সাইট সিন করবেন, দার্জিলিংয়ে হোটেল ভাড়া কত, খাওয়া দাওয়া খরচ কত, সমস্ত কিছু নিয়ে এই ভিডিও। কলকাতা ধর্মতলা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য প্রচুর বাস পেয়ে যাবেন। আপনারা উত্তরবঙ্গ যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাননি, বাসে করে যেতে পারেন। ধর্মতলা থেকে প্রচুর অ্যাভেলেবেল বাস আছে। সরকারি বাস পড়বে 486 টাকা আর বেসরকারি বাস পড়বে 600 টাকা করে, নন এসি। কলকাতা ধর্মতলা থেকে বাস ছেড়েছে সন্ধ্যে 6টার সময়, আর এখন এই কৃষ্ণনগরে এসে ঢুকেছি। এখন টাইম হয়েছে 9:30। আমি শিলিগুড়ি পৌঁছেছিলাম সকাল 9টার সময়। শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে চলে আসবেন। এই শিলিগুড়ি থেকে 105 টাকা দিয়ে আপনারা দার্জিলিং সহজে যেতে পারবেন। এখান থেকে সরকারি বাস ছাড়ে। এই বাস স্ট্যান্ড থেকে আধা ঘন্টা পর পর দার্জিলিংয়ের জন্য বাস ছাড়ে, আর ভাড়া 105 টাকা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার পথে প্রকৃতির অপূর্ব দৃশ্য, যা ভোলার মতো নয়। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স 63 কিলোমিটার। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আমাদের শিলিগুড়ি থেকে বাস ছেড়েছে সকাল 10:30। এখন বাজে 11:30। আর এখানে আমাদের লাঞ্চের জন্য কিছুটা সময় দিয়েছে। আর এখান থেকে মানে শিলিগুড়ির ভিউটা অসম্ভব সুন্দর। এখান থেকে পুরো শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে। আর এপাশে এই যে মহাদেবের একটা খুব সুন্দর একটা মূর্তি রয়েছে, এই যে মূর্তিটা। আর বাস আমাদের ওখানে দাঁড়ানো রয়েছে। আর এ পাশটায় এখানে আমরা টিফিন করলাম। আর এই দার্জিলিং স্টেশনের সামনের দিকে প্রচুর হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। 500 টাকার থেকে শুরু করে আপনারা 1500-2000 টাকা পর্যন্ত হোটেল পেয়ে যাবেন। আমি আপনাদের সাজেস্ট করব এই দার্জিলিং স্টেশনের সামনেই আপনারা রুম নেওয়ার জন্য। এখানে প্রচুর রুম রয়েছে এই দার্জিলিং স্টেশন ঠিক ওই পেছনের দিকে। আর এদিকে দেখুন এই রুমগুলো, প্রচুর রুম রয়েছে। আর এই রাস্তাটা গেছে চক বাজারের দিকে। দার্জিলিংয়ে খাওয়া দাওয়ার জন্য 150 থেকে 200 টাকা প্লেট পেয়ে যাবেন। আপনারা এই বাস স্ট্যান্ডে চলে আসবেন। এখান থেকে আপনারা চাইলে আপনারা সাইট সিনের জন্য গাড়ি বুক করতে পারেন। এখান থেকে 4 সিটার গাড়ি ভাড়া পড়বে সারা দিনের জন্য 3 থেকে 4000 টাকা। আর 10 সিটার গাড়ি ভাড়া পড়বে ওই 4 থেকে 5000 টাকার মধ্যে। সারা দিনের জন্য আপনাদের ঘুরিয়ে দেখাবে সাইট সিন দার্জিলিংয়ের। সকালবেলাটা বাস স্ট্যান্ডে চলে আসুন। এখান থেকে শেয়ার গাড়ি ধরে চলে যান রোপে। এই শেয়ারিং গাড়িগুলো জু হয়ে রোপে পর্যন্ত যাচ্ছে। দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে রোপে পর্যন্ত এক একজনের শেয়ার গাড়ি ভাড়া পড়বে 15 টাকা।
শেয়ারিং গাড়িতে করে আসলে ঠিক এখানে নামিয়ে দেবে। আর এখান থেকে কিছুটা হেঁটে গেলে, মাত্র 2 মিনিট পায়ে হেঁটে গেলেই এখান থেকে রোপে। সামনের দিকে আমি যাচ্ছি রোপের দিকে। এই সিঁড়ি দিয়ে ঠিক একটু উপরে গেলেই রোপে। এই যে রোপের কাউন্টার, এটা জন্য 260 টাকা, আর বাচ্চাদের জন্য 130 টাকা। টিকিটের লাইন পড়ে যায় সকাল 7টা থেকেই। এই রোপের টিকিট মূল্য এক একজনার 260 টাকা, বাচ্চাদের জন্য 130 টাকা, রাইড টাইম 40 মিনিট। এই যে রোপের 260 টাকা নিল টিকিটের প্রাইস। ফার্স্ট লাইন আমার এই 260 টাকা দিয়ে এই যে রোপের টিকিট। এই রোপের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দার্জিলিং প্যানোরামিক ভিউ উপভোগ করার জন্য আপনাকে চড়তেই হবে দার্জিলিংয়ের রোপে। ওপর থেকে নিচের ভিউটা অপরূপ সুন্দর। এই অপরূপ দৃশ্য দেখতে হলে আপনাকে চড়তেই হবে দার্জিলিংয়ের রোপে। হেঁটে দার্জিলিং ঘোরার সুবিধাগুলো, গাড়ি ভাড়া অনেকটাই কম, যে কোনো জায়গা আপনার ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারেন। যেহেতু গাড়ি বুক করা নেই, তাই তাড়াহুড়োও থাকে না, নিজের ইচ্ছে মতো ঘোরা যায় এবং প্রয়োজন মতো লোকাল ট্রান্সপোর্টগুলো ট্রাভেল করা যায়। এছাড়া প্রকৃতিকে অনেক কাছ থেকে উপলব্ধি করতে পারবেন, অনেক ছোট ছোট জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবেন যা গাড়িতে ঘুরলে সম্ভব নয়, এবং পায়ে হেঁটে ঘুরলে অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। অসুবিধাগুলোর মধ্যে যারা হাঁটতে পারেন না, বা বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা থাকলে পায়ে হেঁটে না ঘোরাই ভালো, কারণ পাহাড়ি রাস্তা হাঁটা চলা করাটা একটু কষ্টকর। দ্বিতীয়ত, কোনো স্পট দেখে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসতে পারবেন না, সেই সুবিধাটা নেই। গাড়ি বুক না থাকলে লোকাল ট্রান্সপোর্টের জন্য আপনাকে ওয়েট করতে হতে পারে। রোপে করে আসলে অবশ্যই এই ভ্যালিতে নামবেন, আর এই ভ্যালিটা অপূর্ব সুন্দর, আপনাদের পয়সা উসুল হবেই। আর এই ভ্যালিটার চারিদিকে রয়েছে টি বাগান, দেখুন। দার্জিলিং এর চা জগৎ বিখ্যাত, আর তাই বারবার বাঙালি এই দার্জিলিং এ ছুটে আসে। দার্জিলিং কে বলা হয় পাহাড়ের রানী, অপূর্ব সুন্দর এই দার্জিলিং। যারা আসেননি তারা একবার হলেও এই দার্জিলিং আসবেন, অবশ্যই ভালো লাগবে। যে সব চা গাছ, এগুলো এই চা গাছ। রোপে থেকে জু পর্যন্ত ডিস্টেন্স ওই 1 কিলোমিটারের মতো। রোপে থেকে মিনিট 10 থেকে 15 মিনিট হাঁটলেই এই জু চলে আসতে পারবেন। আর একই রাস্তা, একদম সোজা এদিক দিয়ে রাস্তা, রোপের রাস্তা এদিকে যাচ্ছে। আর এই যে জু, এই যে পেছনের দিকে এটা, এই ওপরের দিকে জু, জুয়ের টিকিট কাউন্টার। জু সকাল 8:30 খুলে যায় এবং বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। টিকিট প্রাইস 110 টাকা পার হেড। 6 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না। জুতে হচ্ছে গিয়ে এন্ট্রি চার্জ 110 টাকা পার হেড। এই জু বৃহস্পতিবার বন্ধ থাকে। এই জুতে অনেক কিছু আছে দেখার। এই জু ঘুরতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো।
একটা মা শেরাবালির একটা মন্দির রয়েছে, ছোট্ট মন্দির, মা শেরাবালির মন্দির। এই মিউজিয়ামে অনেক কিছু আছে দেখার, অবশ্যই দেখি। এই জুতে ঘুরতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। জু থেকে 15 থেকে 20 মিনিট পায়ে হেঁটে চলে এলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেন্স। খুবই সুন্দর এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন্স। দার্জিলিং আসলে এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন্স অবশ্যই আসবেন। আমি এখন আছি হ্যাপি ভ্যালি টি গার্ডেন। জু মনেস্ট্রি থেকে পায়ে হেঁটে এই হ্যাপি ভ্যালি টি গার্ডেনে এসেছি। জু মনেস্ট্রি থেকে এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন পায়ে হেঁটে সময় লেগেছে 15 মিনিট। এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন খুবই সুন্দর। আপনারা দার্জিলিং আসলে এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন অবশ্যই আসবেন। অপূর্ব সুন্দর এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন। দার্জিলিং টি গার্ডেন, গার্ডেন্সের ঠিক সামনে রয়েছে ফ্যাক্টরি, এখানে চায়ের। হ্যাপি ভ্যালি টি গার্ডেন্সে এখানে চায়ের ফ্যাক্টরি এটা। এই চা ফ্যাক্টরি ঠিক সামনেই, এখান থেকে 1 কাপ চা নিলাম, 30 টাকা নিল। দারুণ এখানকার চা। নামার সময় কোনো অসুবিধাই হয়নি, এখন ওঠার সময় খুবই চড়াই, মানে উঠতে খুবই কষ্ট। টি গার্ডেন্স দেখে 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসুন দার্জিলিং বাস স্ট্যান্ড। দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি ধরে চলে আসুন বাতাসিয়া লুপ। এক একজনার গাড়ি ভাড়া পড়বে 30 টাকা। বাতাসিয়া লুপ, এখানে এন্ট্রি চার্জ 50 টাকা পার হেড। আমি এখন আছি বাতাসিয়া লুপ, আর এখানে এন্ট্রি চার্জ 50 টাকা পার হেড। আর অপূর্ব সুন্দর এই বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপ থেকে টয় ট্রেন রাউন্ড হয়ে ঘোরে, যা দেখতে অপরূপ লাগে। বাতাসিয়া লুপ থেকে একদিকে দার্জিলিং শহরের মনোরম দৃশ্য দেখা যায়, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। অপরূপ সুন্দর এই বাতাসিয়া লুপ। আমি যেইভাবে দার্জিলিং ঘুরছি, আপনারা ঠিক এরকমভাবে ঘুরলে আপনারা দার্জিলিং একদিনে এই সমস্ত জায়গাগুলো কভার করতে পারবেন এবং কম টাকার মধ্যে আপনারা দার্জিলিং ঘুরতে পারবেন। আপনারা সকাল 7টার মধ্যে চলে যাবেন বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে প্রথমেই শেয়ার গাড়ি ধরে চলে যাবেন রোপে। আপনারা চেষ্টা করবেন দার্জিলিং স্টেশন অথবা দার্জিলিং বাস স্ট্যান্ড রুম নেবেন, এতে আপনাদের ঘুরতে সুবিধা হবে। বাতাসিয়া লুপ থেকে আবার একটি শেয়ার গাড়ি ধরে চলে আসুন ঘুম মনেস্ট্রি। বাতাসিয়া লুপ থেকে ঘুম মনেস্ট্রি পর্যন্ত শেয়ার গাড়ি ভাড়া পড়বে এক একজনার 20 টাকা।
ঘুম মনেস্ট্রি ঘুম স্টেশনের খুবই কাছে। এই ঘুম মনেস্ট্রি 1875 সালে নির্মাণ হয়েছিল। এই ঘুম মনেস্ট্রি সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। ঘুম স্টেশনের খুবই কাছে। ঘুম মনেস্ট্রি দেখে 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে চলে আসুন ঘুম স্টেশন। আমাদের কলকাতায় টেম্পারেচার হবে 31 থেকে 32, আর এই দার্জিলিংয়ে টেম্পারেচার 16 থেকে 17। ঘুম স্টেশন চলে এসেছি। পশ্চিমবঙ্গে অবস্থিত এই ঘুম স্টেশন বিশ্বের 14 নম্বর উচ্চতায় রেলওয়ে স্টেশনের মধ্যে একটি। এই ঘুম স্টেশনটি দার্জিলিং হিমালয়ে রেলের কাজ শুরু হয়েছিল 1879 সালে। এই ঘুম স্টেশনটি টয় ট্রেন চলাচল শুরু হয়েছিল 1881 সালে। ঘুম স্টেশন দেখে 40 টাকা দিয়ে শেয়ার গাড়ি ধরে চলে আসুন দার্জিলিং স্টেশন। দার্জিলিং জয় রাইডের জন্য 2টি ট্রেন ছাড়ে, একটি ডিজেল আরেকটি স্টিম। স্টিমের ভাড়া 1500 টাকা, ডিজেলের ভাড়া 1000 টাকা পার হেড। দার্জিলিং এসে টয় ট্রেন চড়তে চান? দার্জিলিং স্টেশনে এসে টয় ট্রেনের টিকিট আগেই বুক করে নেবেন। এই যে আমার পেছনে দার্জিলিং স্টেশন, আর দার্জিলিং স্টেশনের ঠিক উল্টো দিকে এখান থেকে অপূর্ব ভিউ। আর এই গ্রুপে যদি 2 থেকে 3 জন আসেন দার্জিলিংয়ে শেয়ারিংয়ে সাইট সিন করার জন্য, এখান থেকে আপনারা সাইট সিন করতে পারেন। দার্জিলিং স্টেশন থেকে এখানে পায়ে হেঁটে সময় লাগে 2 মিনিট। আর এই যে হোটেল মিল্কির ঠিক নিচে ওম শ্রী গণেশাই, এখান থেকে আপনারা দার্জিলিংয়ের সাইট সিনে যেতে পারেন। এখান থেকে আপনাদের এক একজনের শেয়ারিংয়ে ভাড়া পড়বে 400 টাকা। এই যে হোটেল মিল্কির ঠিক নিচের দিকে রয়েছে। দার্জিলিংয়ে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে থাকার জন্য। এই যে এদিকে প্রচুর পরিমাণে হোটেল। এই পুলিশ চৌকি যে ঠিক হচ্ছে যে সামনের দিকে কিছুটা এগিয়ে আসলে এখানে এই যে হোটেল হিন্দু, প্রচুর হোটেল রয়েছে। বিকেল বেলাটা মেলে চলে আসুন। দার্জিলিং রেল স্টেশন থেকে পায়ে হেঁটে এই মেলে আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। মেলের খুবই কাছেই রয়েছে মহাকাল মন্দির। মেল রোডের খুবই কাছে এই মহাকাল মন্দির। এই মন্দিরের পুরো চারপাশ দিয়ে শিবলিঙ্গ রয়েছে। মেল রোড থেকে এই মন্দির পর্যন্ত পায়ে হেঁটে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। মেল রোডের খুবই কাছে এই মহাকাল শিব মন্দির। এখানে রয়েছে দুর্গা মায়ের মন্দির, আর এই যে পাশে রয়েছে কালী মায়ের মন্দির। এই যে এটা
মহাকাল মন্দির দর্শন করে আবার চলে আসুন মেলে। রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং শীতের জামাকাপড়ের দোকান পেয়ে যাবেন এই দার্জিলিং মেলে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।